এমন একটি মাস عن أبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وغلقت أبواب جهنم وسلسلة الشياطين وفي رواية وغلقت أبواب الجنة فتحت أبواب الجنة وفتحت أبواب الرحمة رواه মুসলিম। আল্লাহ নবী বলেছেন إذا دخل رمضان যখন রমজান মাস আগমন করে فتحت أبواب السماء আসমানের 8টি দরজা খুলে দেওয়া হয় فتحت أبواب الرحمة রহমতের দ্বার উন্মুক্ত করা হয় অফতিয়াত আবাবুল জান্নাহ জান্নাতের দরজাও খুলে দেওয়া হয়। আল্লাহ তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ ক্ষমা করবে আল্লাহ, সুযোগ তুমি দাও, বলুন আমিন। এমন একটি মাস অগুলিকাত আবাবু জাহান্নাম জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় সুলসিলাতে শায়াতিন শয়তানগুলোকে লৌহ শিকল দ্বারা আবদ্ধ করা হয়, লোহার শিকল দিয়ে বন্দী রাখা হয়। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। জীবনে কত অপরাধ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি আল্লাহ তুমি এই রমজান মাসের পাপগুলো গুনাহগুলো ক্ষমা করবার তৌফিক দান করে দাও আল্লাহ, তুমি সেই সুযোগ করে দাও, বলুন আমিন। আর আমার কথা বাড়াবো না, এমন একটি আমল করবেন, হাদিসটা আমি যেখানে যাই সেখানে বলি, আমল করলে সদকা জারিয়া সব আমি পাবো। আল্লাহ নবী বলেছেন এমন একটা সময় আছে রাত্রিতে, সেই সময় দোয়া কবুল হয়। এমন একটা সময় আছে হালমিন মুস্তাগফিরিন, কে আছে রে আমাকে ডাকবে, মাইয়াদ উনি কে আছে আমাকে ডাকবে, ফাস্তাজাবালাহু আমি তার ডাক শ্রবণ করবো, ওমাইয়াস আলুনি কে আছে আমার কাছে কে কি চাবে, ফাউতিয়াহু আমি তাকে তাই দান করবো, ওমাইয়াস্তাগফিরানি কে আছে আমার কাছে গুনাহ ক্ষমা চাবে, ফাস্তাগফিরালাহু আমি তাকে মাফ করে দিব। আল্লাহ নবী বলেছেন বুখারীর হাদিস আনওয়াদাতা বিন সামিদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারা বিল্লাহি ফাকালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুম্মা ক্বারা আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি ফাইন তাওয়াজ্জা ওয়া সাল্লাল্লাহু আলাইহি সালাতুহু রাওয়াহুল বুখারী। বুখারী সহিহ হাদিস। আল্লাহ নবী বললেন রাতে যদি কোনো ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয়ে রাতে কোনো ব্যক্তি ঘুম থেকে চোখটা ফোটার পর ওই ব্যক্তির দোয়া কবুলের পূর্বে এমন একটা দোয়া আছে যেই দোয়াটি করলে অবশ্যই যা চাবে তাই পাবে, যা প্রার্থনা করবে তাই কবুল হবে, তার দোয়া অবশ্যই কবুল হবে। আমলটি মানার জন্য ভালো করে শুনুন। দুটো চোখ ফুটে গেলে অনেকের ঘুম আসে না, তাই এমনটা হয় না? কত ধনী আছে দামি দামি ট্যাবলেট, ঘুম ধরে না। চাষ করে এক ব্যক্তি ধনাঢ্য বলছে হুজুর এমন কিছু দোয়া বলুন শিখে দিন, আমার তো ঘুম হয় না, কত ওষুধ খাইলাম, কত চিকিৎসা, ঘুম হয় না, কিছু কি আছে? বললাম আছে। কি? আসুন। নবীজি বলেছেন রাতে জাগ্রত হলে যদি ঘুম না ধরে, দুটো চোখ ফুটে গেলে ওযু লাগবে না, গোসল লাগবে না। ভালো করে খেয়াল করুন মায়েরা আমার, বোনেরা আমার, ভালো করে শুনুন। আল্লাহ নবী বলেছেন রাত্রিতে জাগ্রত হলে ওযু লাগবে না, গোসল লাগবে না, তাহারাত লাগবে না, পবিত্রতা লাগবে না। যে অবস্থায় হোক না কেন রাত্রিতে আপনার লেপের তলা কম্বলের তলা দুটো চোখ ফুটে গেলে এই দোয়া কবুলের জন্য এই সূত্র ব্যবহার করলে অবশ্যই দোয়া কবুল হবে। আমার কথা না, বিশ্ব নবীর কথা শুনুন। মান তারামাল্লাল, মান মানে যে বাজারা, তারা মানে দুটো চোখ ফেটে গেলে, তারা মানে দুটো চোখ ফুটে গেলে, তারা মানে দুটো চোখ যদি ভাগ হয়ে যায়, ফেটে যায়, আল্লাহ নবী বলেন ঘুম আসে না, ও চিন্তিত হয়, ওর ঘুম আসে না সহজে। নবীজি বলেছেন এই কালেমাগুলো পাঠ করলে ওই ব্যক্তির গুনাহ ক্ষমা হবে, যা চাবে তাও কবুল হবে। বুখারী সহিহ হাদিস। উবাদাতা ইবনে সামিদ বলেন যে এই দোয়াটি আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহু আকবার। এরপরে বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা বলার পর ওই ব্যক্তি 3 বার বলবে রব্বানা রব্বানা রব্বানা, মানে হে প্রতিপালক, হে পরওয়ারদিগার, হে প্রভু আল্লাহ, হে পরওয়ারদিগার, আমি বড় পাপী আল্লাহ, আমি বড় গুনাহগার, আমি বড় খাস্তার বান্দা। বাংলা জানেন না, মনে মনে দোয়া পড়বেন, আল্লাহ জীবনে কত অন্যায় করেছি, অপরাধ করেছি, ছোট থেকে বড় হওয়া পর্যন্ত এখনো পর্যন্ত যে অপরাধ আমার আছে আল্লাহ, আল্লাহ তুমি প্রকাশ করলে লোকে আমাকে সম্মান করতো না, মাতাব্বর বলে ডাকতো না। আল্লাহ তোমার 7 নামের গুণে গোপন দেখেছো, আল্লাহ তোমার গোপন নামের গুণে আমার জীবনের অপরাধ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ নবী বলেছেন এই কথা বলার সঙ্গে সঙ্গে গুফরা লাহু মা টাকা দামিন জানবি, ওই ব্যক্তির জীবনের পূর্বের সব গুনাহ ক্ষমা হয়ে যায়, জীবনের পূর্বের সব গুনাহ ক্ষমা হয়ে যায়। হাদিসটা এখানে শেষ না, আল্লাহ নবী বললেন এরপরে ওই ব্যক্তি উঠবে, গোসলের প্রয়োজন হলে গোসল সেরে নেবে, অজুর প্রয়োজন হলে অজু করবে। ফাইন তাওয়াজ্জা, নবীর হাদিস, নবীর বাণী হলো ফাইন তাওয়াজ্জা, পবিত্রতা তহরাত, অজু গোসল সেরে নিয়ে ওই ব্যক্তি তাহাজ্জুদ পড়ার সামর্থ্য নাই, গরিব মানুষ খেতে খায় দিন মজুরি, তাহাজ্জুদ পড়তে পারে না, ও সাল্লাহ শুধুমাত্র 2 রাকাত যদি নামাজ আদায় করে কবিলাত সালাতুহু, ইমাম বুখারী বলেন কবিলাত সালাতুহু, ওই ব্যক্তির নামাজ কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। দিন রাতে 5 ওয়াক্ত নামাজ কখন কবুল হবে এইটার কোন হাদিসে স্পষ্ট গ্যারান্টি নাই, বর্ণনা নাই, কিন্তু এই রাতের যে কোনো অংশে আপনি জাগ্রত হয়ে এই আমলটি করে 2 রাকাত নামাজ পড়ে যা চাবেন কবুল হবে এবং যা প্রার্থনা করবেন তাও পাবেন, জীবনে গুনাহ ক্ষমা হবে। সেহরি খাইতে উঠবেন, রাত্রিতে একটু আগে উঠে এই জিকিরটা করবেন, তাকুন রেখে জিকির করবেন। নবী অনেক দোয়া পড়েছেন ওযু করার আগেই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা আযিনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যিকি দুনিয়া ওয়া যিকি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাতিতে জাগত হলে কত কিছু মনে হয়, দুনিয়াবি চিন্তা আসে, এই নিরালা, এই নির্জনে, এই নিশীতে, তখন আপনি বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যিকি দুনিয়া ওয়া যিকি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ দুনিয়ার সংকীর্ণতা থেকে এবং পরকালের সংকীর্ণতা থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, বাঁচতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এমনি করে করে আজিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফিলা শিফা, এমনি করে করে কত দোয়া আছে, হাদিসে আসছে 15 থেকে 16 আইটেমের দোয়া। নবী ওযু করার আগে এই দোয়াগুলো পড়তেন, এরপর বিসমিল্লাহ বলে 3 বার কবজি সহ 2 হাত ধৌত করতেন, তারপর নবী ওযু করে তাহাজ্জুদে দাঁড়াইতেন।